হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনসা এস। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের মা মনসা আইএস চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেট প্রিপারেশনের সম্পূর্ণ গাইড, মানে কিভাবে শুরু করবে এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা, মডেল কোশ্চেন নিয়ে আলোচনা এবং কোন বই পড়তে হবে এবং কত ঘন্টা পড়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে কীভাবে স্মার্ট স্ট্র্যাটেজি নিলে খুব কম সময়ে সিলেবাস শেষ করা যায়। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের যে টিপসগুলো এবং যে আলোচনাগুলো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি সেটা তোমরা এক্সাম লাইভ পাল্টে দিতে পারে। সো চলো এবার নেক্সট আমরা সিলেবাসটা, তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে টেট 2023-এর সিলেবাস। হ্যাঁ, তো এই যে টেট 2000, এখানে তোমার সিলেবাসে বলছে যে the entire test will be based on multiple choice questions MCQs with 4 alternatives out of which one answer will be correct as per the following distribution। মানে প্রত্যেকটা কোশ্চেনের 4টে করে অ্যান্সার দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে বেছে নিতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট পার্টে থাকবে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। তারপর হচ্ছে পার্ট বিতে থাকছে ল্যাঙ্গুয়েজ 1, যেটা বেঙ্গলি, হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি, উর্দু, এর মধ্যে যে কোনো একটা। হ্যাঁ, এবং তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, যেটা 30টা কোশ্চেন থাকবে, 30 নাম্বার। ম্যাথামেটিক্সের 30টা কোশ্চেন, 30 মার্কস। এনভায়রনমেন্টাল সায়েন্সের 30 কোয়েশ্চেন্স, 30 মার্কস। 150 নম্বরের কোশ্চেন হবে। হ্যাঁ, তোমার 150 নম্বরের কোশ্চেন এবং তার যেটা সেটা হচ্ছে আর কি, এখানে যে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে বলেই দেওয়া আছে যে 150 মিনিটের এক্সাম হবে। হ্যাঁ, 2.5 ঘন্টার। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, এখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা চলো। এবং এখানের যে কোয়ালিফাইং মার্কসের কথা যেটা বলছে, তোমার কোয়ালিফাইং মার্কস হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে কোয়ালিফাইং মার্কসটা হচ্ছে এ ক্যান্ডিডেট হু স্কোর 60% অর অ্যাবাভ আউট অফ দ্য ফুল মার্কস রেটস, অর্থাৎ 150-এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে 60% পেতে হবে, এবং যারা হচ্ছে এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, ইসি মানে হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডেথ ইন হার্নেস। হ্যাঁ, যে ডিএইচ মানে যারা যে সমস্ত পরিবারের অর্থাৎ যে সমস্ত পরিবারের ফ্যামিলিতে আর কি মানে হয় আর কি, মানে যে সমস্ত পরিবারে বা ফ্যামিলিতে মানে যে এটা হয় আর কি, মানে পরিবারের কেউ মারা গেলে তখন তার পরিবারের যদি কেউ মানে চাকরি টাকরি পরীক্ষাতে বসে তখন তাদের এগুলো ডেথ ইন হার্নেস। নেক্সট এবার আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে ইসের পার্টে। নেক্সট যেটা আমরা যাব, নেক্সট আমরা চলে যাব এবার। এখানে তোমার বলছে যে ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট 2023 সার্টিফিকেট, অর্থাৎ এখানে তোমরা যদি টেট কোয়ালিফাই করো, এখানে বলছে দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেটস ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল ক্যাটাগরিজ, অর্থাৎ তোমরা যদি টেট একবার পাস করতে পারো তার ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে। দেয়ার ইজ এ নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পট ক্যান্ডিডেটস ক্যান টেক পার্ট অফ অ্যাকুয়ারিং এ টেট সার্টিফিকেট। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, কোনো রকম মানে বাধা নিষেধ নেই যে কোনো ক্যান্ডিডেট কতবার পরীক্ষাতে বুঝতে পারবে, এটাই এখানে বলতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আর সেরকম কিছু দেখার কিছু নেই। এবার চলো আমরা এবার নেক্সট যেটাতে চলে যাব, সেটা হচ্ছে যে এখানে বলছে যে নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন, যেখানে বলছে যে দ্য টেস্ট আইটেম অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি উইল ফোকাস অন এডুকেশনাল সাইকোলজি, এখানে যে পার্টটা বলছে যে যেটা মেনলি যেটা ফোকাস করা হবে সেটা 6 থেকে 11 বছরের মধ্যে। দে উইল ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নিড অফ ডিভার্স লার্নার্স, ইনস্ট্রাকশনস উইথ লার্নার্স অ্যান্ড দ্য অ্যাট্রিবিউটস অ্যান্ড কোয়ালিটিস অফ এ গুড ফেসিলিটার অফ লার্নিং। এটা যেটা বলছে 6 থেকে 11 বছরের যে শিশু তাদের উপরে বেশ করে যে সিডিপির যে মানে ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ওয়ানের ক্ষেত্রে যেটা বলছে ল্যাঙ্গুয়েজ, দ্য টেস্ট আইটেমস অফ ল্যাঙ্গুয়েজ উইল বি ফোকাস, হ্যাঁ দ্য টেস্ট
আইটেমস অফ ল্যাঙ্গুয়েজ উইল বি ফোকাসড, যেটা এখানে বলতে চাইছে ওরা যে ফোকাস যেটা করা হবে আর কি টেস্ট ল্যাঙ্গুয়েজের উপরে, সেটা হচ্ছে যে the test language is a focus of the test language of focus, the medium of instruction, communication, comprehension abilities and pedagogical understanding, pedagogical understanding এই ব্যাপারটা বলতে চাইছে এখানে instruction, communication, comprehension abilities and pedagogical understanding of the subject, এই সমস্ত বিষয়ের উপরই জেনারেলি ফোকাস করা হবে। এটা হচ্ছে ইসের ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ বাংলার ক্ষেত্রে যেটা বললাম আমি। এবার নেক্সট যেটা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে বলছে দ্য টেস্ট আইটেমস উইল বি, ইংরেজির ক্ষেত্রেও সেম, দ্য টেস্ট আইটেম সেম of in language 2 will focus on the elements of language communication and comprehension abilities and pedagogical understanding of the subject, এটা ইংরেজির ক্ষেত্রে। ঠিক সেমভাবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে অঙ্কের ক্ষেত্রে বা এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বলে উইল ফোকাস অন দ্য কনসেপ্ট, এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে উইল বি ফোকাসড, এই যে এখানে যেটা বলে দিচ্ছে যে এই যে ব্যাপারটা আমরা যদি দেখি যে ফোকাস যদি করি আমরা যে ইংরেজি এই পার্টটুকুটা আমরা যদি দেখে নিই স্ক্রিনে, এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে বলছে। The test item of the mathematics and environmental students will focus on the concept, problem solving abilities and pedagogical understanding of the subjects, তো এই সমস্ত বিষয়গুলো দেখা হবে। চলো এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে সিডিপির সিলেবাসটা কি আছে। সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির যে সিলেবাসটা অর্থাৎ শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, তার সিলেবাসটা কি বলছে আমি জাস্ট তোমরা স্ক্রিনে স্ক্রিনশটটা নিয়ে নাও এবং বাংলাগুলো বলে দিচ্ছি। এখানে বলছে যে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, ডিফারেন্স ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নিং, এটা হচ্ছে তোমার সিডিপির ক্ষেত্রে সিডিপির সিলেবাস হচ্ছে, তাই তো এটা হচ্ছে সিডিপির সিলেবাস। ফার্স্ট টপিক এখানে যেটা বলে দেওয়া হচ্ছে যে দেখে নেওয়া যাক, তারপরে যেখানে পার্টটা যে বাংলাটা যেটা বললাম আমি, অর্থাৎ হচ্ছে বিকাশের ধারণা এবং নীতিসমূহ বৃদ্ধি, পরিমণ বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য এবং শিক্ষার সঙ্গে যে বিকাশের সম্পর্কটা আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টের যে সিলেবাস সেটা মানে তোমরা বুঝতেই পারছো যে ফার্স্ট পার্টটা যেটা আমি বললাম, এই যে এই ফার্স্ট পার্টটা এটা, ঠিক আছে হয়ে গেছে। এবার চলো আমরা নেক্সট পার্টটা দেখে নিই কি বলছে। নেক্সট পার্ট হচ্ছে যে মানে যেটা বলতে চাইছে হিয়ারডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাজ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ যে বিকাশের উপাদান হিসেবে বংশগতি এবং পরিবেশ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়া অর্থাৎ সোশ্যালাইজেশন প্রসেস। 4 নম্বর পার্টটা যেটা বলছে সেটা হচ্ছে যে দ্য ইম্পর্টেন্স পিরিয়ড অফ লাইফ স্প্যাম আফটার অ্যানেসজেন্স, আর্নল্ড জোন্স এবং রুসোর মত অনুসারে জীবনের যে গুরুত্বপূর্ণ সময়কাল সেটাই এখানে বলতে চাইছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইচ পিরিয়ড অফ লাইফ স্প্যান ফিজিক্যাল। 4 নম্বর পয়েন্ট হল ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট ভিউস অফ পিয়াগার্ট, কোহলবার্গ অ্যান্ড ভাইগটস্কি, অর্থাৎ শারীরিক, সামাজিক এবং মানসিক ভাষা এবং প্রজ্ঞামূলক বিকাশের যে এবং ভাইগটস্কির দৃষ্টিভঙ্গি, এটা মানে বলতে চাইছে এটা যে এই পয়েন্টটা, ঠিক আছে। তারপরের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পার্সোনালিটি, মিনিং, নেচার অ্যান্ড থিওরিজ ফ্রিয়াট এরিকসন, অর্থাৎ ব্যক্তিত্ব, অর্থ, প্রকৃতি এবং তত্ত্ব ফ্রয়েড এরিকসনের। 7 নম্বর যেটা হচ্ছে বৃদ্ধি মানে হচ্ছে তোমার যেটা গ্রোথ,
ইন্টেলিজেন্স বুদ্ধি, ইন্টেলিজেন্স মিনিং নেচার অ্যান্ড থিওরিজ, স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডেনার, স্টেনবার্গ অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস। 7 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। চলো 8 নম্বর পয়েন্ট বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং লার্নার্স অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন ইন টিচিং লার্নিং প্রসেস। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এই যে 8 নম্বর পয়েন্ট, যেখানে বলছে যে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য এবং শিক্ষণ প্রক্রিয়ার এবং যে শিক্ষাগত প্রভাব সেটা বোঝাতে চাইছে। আচ্ছা, এবার আমরা চলে যাই যে পার্ট নাম্বার বি, যেটা কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। এই পার্ট টুটা যেটা বলছে, এখানে বলছে যে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডিভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড গ্রুপস, অর্থাৎ বঞ্চিত এবং অবহেলিত শিক্ষার্থী সহ বিভিন্ন যে পটভূমি থেকে যে শিক্ষার্থীদের শিক্ষা সে সম্পর্কে। তারপর 2 নম্বর যেটা বলছে অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস অ্যান্ড ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ শিক্ষণ এবং অক্ষমতাযুক্ত প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয় বিষয়সমূহ। তারপরে হচ্ছে ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, ডিফারেন্টলি অ্যাবল্ড লার্নার, অর্থাৎ প্রতিভাবান, সৃজনশীল এবং ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী। 4 নম্বর পয়েন্ট যেটা বলছে যে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিসেস, অর্থাৎ সামাজিক নির্মিত হিসেবে লিঙ্গভিত্তিক ভূমিকা, লিঙ্গ পরিচয় জড়িত পক্ষপাত এবং শিক্ষাগত অনুশীলনী। এটা হচ্ছে পার্ট নাম্বার বি এর অংশটুকু। চলো এবার আমরা পার্ট সি নিয়ে আলোচনা করি। পার্ট সি নিয়ে আলোচনা করব। পার্ট সিতে কি বলছে? পার্ট সিতে বলছে লার্নিং অ্যান্ড পেডাগোগি, অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষা বিজ্ঞান। যেখানে 1 নম্বর পয়েন্টে যেটা বলতে চাইছে যে লার্নিং মিনিং নেচার থিওরিজ, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস। শিখন অর্থ প্রকৃতি তত্ত্ব, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট এবং তাদের প্রভাব। যেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নাও তোমরা যে মানে কোন পার্টটা আমি বললাম আর কি। তাহলে তোমরা ঠিক ভালো করে বুঝতে পারবে। এই যে এই পার্টটা এখন আমরা বললাম, এই পার্টটা এখন বললাম। 2 নম্বর পয়েন্ট কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড, লার্নার সেন্টার্ড অ্যান্ড প্রগ্রেসিভ এডুকেশন, শিশুকেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টিচিং মিনিং নেচার ফেজেস অ্যান্ড টিচিং লেভেল অ্যান্ড অফ টিচিং, শিখন অর্থ প্রকৃতি, শিক্ষণের পর্যায়, শিক্ষণের স্তর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট যেটা বলছে এখানে কনস্ট্রাকটিভিজম, নেচার প্রিন্সিপালস টাইপস অ্যান্ড 5E মডেল, অর্থাৎ নির্মিতিবাদের যে প্রকৃতি, নীতি, প্রকার এবং 5E মডেল। 4 নম্বর যেটা। 5 নম্বর হচ্ছে মোটিভেশন অ্যান্ড লার্নিং, ম্যাসলোস থিওরি, অ্যাচিভমেন্ট মোটিভেশন, অর্থাৎ প্রেষণা এবং শিখন, মাসলোর তত্ত্ব, সাফল্য লাভের প্রেষণা, শিখন পদ্ধতি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা মেথড অফ টিচিং, অর্থাৎ লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রজেক্ট অ্যান্ড প্রবলেম সলভিং। তোমরা প্রত্যেকে আসুন যখন ডিএড ট্রেনিং করেছো তখন এই সমস্ত পদ্ধতিগুলো প্রত্যেকেই পড়েছো। বক্তৃতা, যখন ডিএড করেছিলে বক্তৃতা, প্রতিপাদন, আলোচনা, আবিষ্কারক পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, প্রকল্প এবং সমস্যার সমাধান পদ্ধতি। 7 নম্বর হচ্ছে ব্লুমস টেক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অ্যান্ড লার্নিং আউটকামস, অর্থাৎ নির্দেশমূলক উদ্দেশ্য এবং শিখন ফলাফল সংক্রান্ত ব্লুমের যে শ্রেণীবিন্যাস, যেটা আমি একবার দেখাবো স্ক্রিনে একবার ভালো করে। এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা যখন পড়বে তখন কিন্তু এই টপিক থেকে কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে। দেখাবো যে ব্লুমস টেক্সোনমি, এই টপিকস থেকে কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে এবং তোমাদের এটা অবশ্যই দেখা দরকার। তারপর হচ্ছে মাইক্রো টিচিং, মাইক্রো টিচিংটা অবশ্যই দেখবে। মাইক্রো টিচিং যে
মাইক্রো টিচিং যে পার্টটা আছে অ্যান্ড টিচিং স্কিল যে পার্টটা, সেটা খুব ভালো করে দেখবে। হ্যাঁ, মাইক্রো টিচিং এবং টিচিং স্কিল, অর্থাৎ মাইক্রো ছোটো যেটা অনুশিক্ষণ এবং যে শিক্ষণ দক্ষতাটা, সেই পার্টটা একটু ভালো করে দেখবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা প্রতিবারই কোশ্চিন আসে যেখান থেকে, যে ফর্মেটিভ অ্যান্ড সামারেটিভ ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনস, ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ গঠনগত এবং সমষ্টিগত মূল্যায়ন, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট এবং শিক্ষণের অ্যাসেসমেন্ট, স্কুল ভিত্তিক অ্যাসেসমেন্ট, নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন ও নির্ণায়ক অভিজ্ঞতা। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স ফর অ্যাসেসিং অফ রেডিনেস লেভেল অফ লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতির যে পরিমাপের জন্য যে প্রশ্নকরণ, সেই সম্পর্কিত চ্যাপ্টার কোশ্চেন। এবং চলো এবার আমরা মডেল কোশ্চেনগুলো দেখে নিই সিটিপির। যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? পেডাগোগিতে কিছু ধারণা, যেমন উদ্দেশ্য, লক্ষ্য, চূড়ান্ত নিশানা, কিছু উপাদান আছে যেমন শিক্ষার্থী, শিক্ষক, দেশ, নিচে কোন জোড়াটি সবচেয়ে ভালো মানানসই হবে তা খুঁজে বের করুন। অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। তো চলো নেক্সট 1 নম্বর উত্তর কী হবে সেটা আমরা একবার দেখে নিই ভালো করে। এক নম্বরের যে অপশান আছে সেটার উত্তর হবে অপশান বি। তোমরা স্ক্রিনে উত্তরটা একবার দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। বলছে পেডাগোগিতে যে কিছু ধারণা আছে, ধারণা এবং উপাদানের মধ্যে যে সম্পর্ক নির্ণয়, শিক্ষার্থীর সাথে লক্ষ্যের সম্পর্ক আছে, কারণ শিক্ষকের লক্ষ্য থেকে শিক্ষার্থীর যে সামগ্রিক উন্নত, শিক্ষক এবং শিক্ষণের উদ্দেশ্যটা পূরণ করেন। তো এই উত্তরটা হবে অপশান বি। চলো 2 নম্বর কোশ্চেনটা এবার দেখে নিই। নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়? নিচের কোনটি প্রাথমিক শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়? এটা হচ্ছে 2 এর উত্তর। 2 এর উত্তর কী হতে পারে আমরা দেখব। দুইয়ের উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণে তথ্য প্রদানের নীতি। তোমরা সকলে এখানে দেখে নাও, ডিটেলসে লিখে দেওয়া আছে, স্ক্রিনশট করে নাও। কথাগুলো সব বলতে গেলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আরও এখন বাংলা আছে, ইংরেজি আছে এবং অঙ্ক এবং পরিবেশের পাঠের সিলেবাসগুলোও দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বর অপশানটা আমরা কোশ্চিনটা দেখবো। 3 নম্বর কোশ্চিনে কী আছে দেখে নিই একটু আমরা। চলো নেক্সট কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনে কী বলছে? গার্ডেনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ, প্রেষণা, আকাঙ্ক্ষা শনাক্ত করা এবং সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কী বলে? ভাষার বুদ্ধি, যৌক্তিক গাণিতিক বুদ্ধি, আন্তঃব্যক্তিক বুদ্ধি, অন্তঃব্যক্তিক বুদ্ধি। চলো আমরা অপশানটা দেখে নিই এবং কেন হয়েছে তার উত্তরটাও তোমরা স্টোর করে নাও। এটার উত্তর হবে আন্তঃব্যক্তিক বুদ্ধি। যে গার্ডেনার যে বহুমুখী বুদ্ধির তত্ত্ব, এখানে ব্যাখ্যা করে উত্তর দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নাও। চলো তোমরা স্ক্রিনশট করে নিয়েছো? চলো ঠিক আছে, এটা হচ্ছে অপশান সি অ্যান্সার, আন্তঃব্যক্তিক বুদ্ধি। 4 নম্বর কোশ্চিন দেখি। চলো নেক্সট 4 নম্বর কোশ্চিন। নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সঠিক পর্যায়ক্রম? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এটার উত্তর হবে 4 নম্বর। এটার অপশন হবে স্টেপ 2, সঠিক বিকল্প নির্বাচন। এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ প্রথম হবে প্রস্তুতি, তারপর হচ্ছে তোমার সুপ্ত চিন্তন, তারপর হচ্ছে অন্তর্দৃষ্টি, তারপর হচ্ছে যাচাইকরণ। নেক্সট অপশান, এটা অপশান এ, স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। 4 নম্বর। 5 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 5 নম্বর কোশ্চেন বলছে
শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনির্দিষ্ট এবং সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন, তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে? অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। চলো আমরা উত্তরটা দেখে নিই কী হবে উত্তর। এটার অপশান হবে অপশান এ। তাহলে আমরা চাইল্ড ডেভেলপমেন্টের সমস্ত কোশ্চেন্স দেখে নিলাম, মডেল কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছিল, যেটা 2023 ডেটা দিয়েছিল মডেল কোশ্চেন। আর আমি এটার জন্য সিটিপির জন্য সবথেকে যদি ভালো বুকস হয় তাহলে একটা তোমরা পড়তে পারো, যে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের বইটা। এখানে বিষয়বস্তু এবং এমসিকিউ হওয়া আছে। বইটা খুব ভালো বই, মোটামুটি পড়লে আশা করছি যেখান থেকে তোমাদের বাংলার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যদি কেউ ভাবে ইংলিশ মাধ্যমে বইয়ে পড়বো, তাহলে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স ফর অ্যাসেসিং অফ রেডিনেস লেভেল অফ লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতির যে পরিমাপের জন্য যে প্রশ্নকরণ সে সম্পর্কিত চ্যাপ্টার কোশ্চেন। এবং চলো এবার আমরা মডেল কোশ্চেনগুলো দেখে নিই সিটিপির। যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? পেডাগোগিতে কিছু ধারণা, যেমন উদ্দেশ্য, লক্ষ্য, চূড়ান্ত নিশানা, কিছু উপাদান আছে যেমন শিক্ষার্থী, শিক্ষক, দেশ। নিচে কোন জোড়াটি সবচেয়ে ভালো মানানসই হবে তা খুঁজে বের করুন। অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। তো চলো নেক্সট 1 নম্বর উত্তর কী হবে সেটা আমরা একবার দেখে নিই ভালো করে। এক নম্বরের যে অপশান আছে সেটার উত্তর হবে অপশান বি। তোমরা স্ক্রিনে উত্তরটা একবার দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। পেডাগোগিতে যে কিছু ধারণা আছে, ধারণা এবং উপাদানের মধ্যে যে সম্পর্ক নির্ণয়, শিক্ষার্থীর সাথে লক্ষ্যের সম্পর্ক আছে, কারণ শিক্ষকের লক্ষ্য থেকে শিক্ষার্থীর যে সামগ্রিক উন্নতি, শিক্ষক এবং শিক্ষণের উদ্দেশ্যটা পূরণ করেন। তো এই উত্তরটা হবে অপশান বি। চলো 2 নম্বর কোশ্চেনটা এবার দেখে নিই। নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়? নিচের কোনটি প্রাথমিক শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়? এটা হচ্ছে 2 এর উত্তর। 2 এর উত্তর কি হতে পারে আমরা দেখব। 2 এর উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণে তথ্য প্রদানের নীতি। তোমরা সকলে এখানে দেখে নাও, ডিটেলসে লিখে দেওয়া আছে, স্ক্রিনশট করে নাও। কথাগুলো সব বলতে গেলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আরও এখন বাংলা আছে, ইংরেজি আছে এবং অঙ্ক এবং পরিবেশের পাঠের সিলেবাসগুলোও দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বর অপশানটা কোশ্চেনটা দেখবো। 3 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নিই একটু আমরা। চলো নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলছে? গার্ডেনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ, প্রেষণা, আকাঙ্ক্ষা শনাক্ত করা এবং সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কী বলে? ভাষার বুদ্ধি, যৌক্তিক গাণিতিক বুদ্ধি, আন্তঃব্যক্তিক বুদ্ধি, অন্তঃব্যক্তিক বুদ্ধি। চলো আমরা অপশানটা দেখে নিই এবং কেন হয়েছে তার উত্তরটাও তোমরা স্পষ্ট করে নাও। এদের উত্তর হবে আন্তঃব্যক্তিক বুদ্ধি। যে গার্ডেনার যে বহুমুখী বুদ্ধির তত্ত্ব, এখানে ব্যাখ্যা করে উত্তর দেওয়া আছে, তোমরা স্পষ্ট করে নাও। চলো তোমরা স্পষ্ট করে নিয়েছো? চলো ঠিক আছে, এটা হচ্ছে অপশান সি অ্যান্সার, আন্তঃব্যক্তিক বুদ্ধি। 4 নম্বর কোশ্চেন দেখি। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সঠিক পর্যায়ক্রম? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এটার উত্তর হবে 4 নম্বর।
এটার অপশন হবে স্টেপ 2 সঠিক বিকল্প নির্বাচন। এর উত্তর হবে অপশন এ, অর্থাৎ প্রথম হবে প্রস্তুতি, তারপর হচ্ছে তোমার সুপ্ত চিন্তন, তারপর হচ্ছে অন্তর্দৃষ্টি, তারপর হচ্ছে যাচাইকরণ। নেক্সট অপশন, এটা অপশন এ, স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। 4 নম্বর। 5 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 5 নম্বর কোশ্চেন বলছে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনির্দিষ্ট এবং সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন, তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে? অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। চলো আমরা উত্তরটা দেখে নিই কি হবে উত্তর। এটার অপশন হবে অপশন এ। তাহলে আমরা চাইল্ড ডেভেলপমেন্টের সমস্ত কোশ্চেন্স দেখে নিলাম। মডেল কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছিল, যেটা 2023 ডেটা দিয়েছিল, মডেল কোশ্চেন। আর আমি এটার জন্য সিটিপির জন্য সব থেকে যদি ভালো বুকস হয় তাহলে একটা তোমরা পড়তে পারো, যে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের বইটা। এখানে বিষয়বস্তু এবং এমসিকিউ হওয়া আছে। বইটা খুব ভালো বই, মোটামুটি পড়লে আশা করছি যেখান থেকে তোমাদের বাংলার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যদি কেউ ভাবে ইংলিশ মাধ্যমে বইয়ে পড়বো, তাহলে তোমাদের আমি এবার সিডিপি একটা বুকসের নাম বলে দিই, যে বইটা পড়লে তোমরা খুব ভালো করে মোটামুটি পরীক্ষাতে ক্র্যাক করতে পারবে। সেই বইটার নাম হচ্ছে, আমি বলে দিই, সেই বইটা হচ্ছে যে নাম হচ্ছে শিশুর বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পাল। এবং আরও ডিটেলসে যদি তোমরা পড়তে চাও, ইংলিশে একটা বই হয়, সেটা হচ্ছে তোমার পিয়ারসনসের বুকস চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এই বইটা তোমরা একটা পারচেস করে নিয়ে পড়তে পারো। এই বইটাও মোটামুটি ভালো বই, ভালো বুকস। আর তাছাড়া যদি কেউ যদি ভাবো যে আরও একটু ডিটেলসে শিক্ষা মনোবিজ্ঞানের যে বইটা পড়বো, একটা হচ্ছে তোমরা যদি সুশীল রায়ের এই বইটা বাদ দিয়েও তোমরা যদি ভাবো যে আমরা শিশু বিকাশ এবং মনস্তত্ত্বের জন্য আরও একটু ডিটেলসে গিয়ে পড়বো, তাহলে যে বইটা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বেস্ট বুক হবে তোমাদের সুশীল রায়ের বই, শিক্ষা মনোবিদ্যার বই। এই কটা বই পড়লেও, আর তাছাড়া তোমরা মনে করো যদি আরও একটু এডুকেশনের ব্যাপারে জানবো, তাহলে তোমরা ক্লাস 11-12 যে ছায়া প্রকাশনীর বুকস ক্লাস এডুকেশনের উপর সেটা দেখতে পারো। তো চলো নেক্সট আমরা এবার দেখে নেবো বাংলার যে সিলেবাসটা আছে, বাংলার সিলেবাসের ব্যাপারটা একটু আমরা চলো দেখে নিই। বাংলার সিলেবাসটাতে কী বলছে একটু দেখে নেবো। চলো, এখানে হচ্ছে রিডিং অফ 2 unseen passages, questions from prose and questions from poetry and may be given based on comprehension, grammar and language ability। অর্থাৎ ভাষার যে বোধ পরীক্ষণ থাকবে, ল্যাঙ্গুয়েজ কম্পোজ, সেখান থেকে একটা গদ্য এবং একটা কবিতা দিয়ে সেখান থেকে বেশ কিছু কোশ্চেন করা হবে, এটাই বলছে। এবং পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভাষা বিকাশের যে শিক্ষণ বিজ্ঞান, সেখানে এখানে মোটামুটি বাংলা আর ইংরেজি সিলেবাসটা মোটামুটি একই। 1 নম্বর যে কোশ্চেনটা, 1 নম্বর যে টপিকস আছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ শিক্ষণ এবং আয়ত্তীকরণ। অপশান 2 হচ্ছে মানে ভাষার যে 2 নম্বর টপিকসটা হচ্ছে বেসিস ল্যাঙ্গুয়েজ অফ টিচিং স্কিল রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, হাউ লার্নার্স ইউজ দিস অ্যাজ টুলস, অর্থাৎ ভাষার শিক্ষণ দক্ষতার ভিত্তি এবং ভাষা দক্ষতার কার্যাবলী। 3 নম্বর হচ্ছে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ শোনা এবং বলার ভূমিকা। 4 নম্বর হচ্ছে রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশন আইডিয়া, অর্থাৎ যোগাযোগ ধারণার জন্য ভাষা শিক্ষণে ব্যাকরণের যে ভূমিকা। 5 নম্বর হচ্ছে ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ডিভার্স ক্লাসরুম, অর্থাৎ বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষার যে শিক্ষণের যে অসুবিধা এবং সমস্যা। ঠিক আছে। 6 নম্বর যেটা হচ্ছে টিচিং অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, এটা অর্থাৎ হচ্ছে তোমার বহুভাষিক শ্রেণীকক্ষে প্রথম ভাষার পাঠদান। ইভলিউশন অফ 7 নম্বরটা যেটা হচ্ছে ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড কম্প্রিহেনশন, ভাষার দক্ষতা এবং বোধ পরীক্ষার মূল্যায়ন। 8 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ এখানে টেক্সট বুক, টিচিং মেটেরিয়ালস, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস উইথ আইসিটি, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স এটসেট্রা। অর্থাৎ এখানে হচ্ছে তোমার যেটা দেখা হবে সেটা হচ্ছে তোমার শিক্ষণ এবং শিক্ষণ উপকরণের বিকাশটা।
তারপর 9 নম্বর হচ্ছে রিমেডিয়াল টিচিং, অর্থাৎ রিমেডিয়াল টিচিং হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। 10 নম্বর হচ্ছে লেসন প্ল্যান, একটা মাইক্রো মানে লেসন প্ল্যান যেটা তোমরা করেছো ডিএডে। আর এটা বলা কিছু তাই অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ অ্যাসেসমেন্ট করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। এই হচ্ছে বাংলার সিলেবাস। বাংলার যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের তোমরা সার্চ করে নাও। হ্যাঁ, কোশ্চেন তাছাড়া আমি এটা তোমরা ওয়েবসাইট থেকে পিডিএফ থেকে ডাউনলোড করতে পারবে। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো দেখে নাও, আমি আর ডিটেলস অতটা আলোচনা করছি না। বাংলা কোশ্চেন সব তোমরা তো পারবে, পড়ে নিলে পারবে। তো উত্তরটা শুধু জাস্ট দেখে নাও। চলো, এই হচ্ছে বাংলার পার্টের কোশ্চেন্স। তো বাংলা পার্টের কোশ্চেন্স হচ্ছে এটা। তোমরা বাংলার কোশ্চেনটা একটু সার্চ করে নাও, তোমরা বাড়িতে দেখে নেবে একটু। হ্যাঁ, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে যে কী বলছে এখানে বা কী বুঝাচ্ছে। এখানে যে অপশান এ, অপশান 2, অপশান 3 এবং অপশান 4, অপশান 5 এই পার্টগুলো একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, আর বাংলার জন্য যদি বুকসের কথা বলি, তাহলে রীতা পাবলিকেশনের একটা বুকস আছে মেথডের জন্য, ওটা খুব ভালো বই। এবং তোমরা প্রাথমিক স্তরের বইগুলো পড়ো, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ব্যাকরণের জন্য বামনদেব চক্রবর্তীর একটা বই হয়, সেই বইটা পড়ো। সেই বইটাও খুব ভালো বই। সেই বইটা পড়লে তোমাদের ব্যাকরণের যে কনসেপ্টগুলো সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তাছাড়া আমি টপিক ওয়াইজ ক্লাস দেবো আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকেও তোমরা পড়তে পারো। এই হচ্ছে, চলো স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা দেখে নেবো ইংরেজিতে। চলো, ইংরেজির ক্ষেত্রে যেটা আছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ 1 তো আমরা দেখেইলাম, এবং ইংলিশের যে মডেল কোশ্চেন আছে, ইংলিশের ক্ষেত্রেও ইংলিশের যে সিলেবাসটা রয়েছে, বাংলার এবং ইংরেজির সিলেবাসটা সেম, অর্থাৎ আনসিন প্যাসেজ উইথ কোশ্চেন্স, কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে গ্রামার এবং ভোকাবুলারিটা দেখা বেশি জোর দেওয়া হয়। একটা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে কোশ্চেন করা হবে। লার্নিং, ফার্স্টের আছে লার্নিং অ্যান্ড অ্যাকুইশন, principle of language teaching, role of listening and speaking, function of language and how children use it as a tool, critical perspective of the role of grammar in learning language for communicating idea verbally and in written form, challenge of teaching language in a diverse classroom, language difficulties, heroes and disorders, language skills, approaches, method of teaching English, evolution, language comprehension and proficiency, speaking, listening, reading and writing, teaching, learning materials, textbook, multimedia, multilingual resources to be used in classroom teaching, lesson plan design, micro teaching, assessment and evaluation, remedial teaching। অর্থাৎ বাংলার যদি তোমরা মেথডটা ভালো করে পড়ে নাও, তাহলে আশা করছি ইংরেজিটা সেরকম তোলা অসুবিধা হবে না। এবং ইংরেজির জন্য তোমরা যদি বুকসের কথা বলো, তাহলে ইংরেজি যে গ্রামারের জন্য তোমরা পড়তে পারবো এসপি বুকসি, পিকে দে সরকার এবং ডিপি ভট্টাচার্যের বুকটা আছে। এই বইটাও খুব ভালো বুক, যেটা তোমার মানে বাংলার বেসিক থেকে শুরু করতে সব থেকে বেস্ট হবে ডিপি ভট্টাচার্য বুক। তারপরে সেটা হয়ে গেলে তারপরে তোমরা এসপি বক্সি এবং ডিপি ভট্টাচার্যের বইটাও একবার ফলো করে পাশে রাখতে পারো। এই হচ্ছে ইংরেজি। এবং মেথডের জন্য একটা বুকস হয়, আমি তোমাদের একটা বইয়ের নাম বলে দিচ্ছি, যেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড পেডাগোগি, যেটা এনসিইআরটি বুকস হয়, এটা জ্ঞান সিং এবং ওম প্রকাশের বুক। হ্যাঁ, এই বইটাও খুব ভালো বই। অর্থাৎ বইটার নাম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগোগি। এই বইটা হচ্ছে জ্ঞান সিং অ্যান্ড ওম প্রকাশ, বইটা খুব ভালো বই। তোমাদের ইংরেজি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই হচ্ছে ইংরেজির বুক লিস্ট, এটা পড়লে আর সেরকম কোনো বইয়ের দরকার আশা করছি পড়বে না। চলো, এবার ইংরেজির আমরা যে মডেল কোশ্চেন আছে, মডেল কোশ্চেনটা একবার তোমরা দেখে নাও। এখানে সবগুলো প্যাসেজ থেকে দেওয়া আছে, তোমরা একবার করে পড়লেই পাবে। যেমন 3 নম্বর, দ্য সিনোনিম অফ ডেনিজেন ইজ। এখানে 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে যেটা হবে সেটা 4 নম্বরটা দেখো না 5 নম্বরটা। উত্তরটা চলো দেখে নিই, আমরা উত্তরটা দেখে নিই কী আছে। দেখো, 1 নম্বর অপশানের উত্তর হবে ওয়াইস, অ্যান্সার বি। 2 নম্বর হচ্ছে সি, সাপোর্ট। 3 নম্বরের ডেনিজেনের সিনোনিম যেটা হচ্ছে সেটা হচ্ছে অকুপ্যান্টস। আর 4 নম্বর হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এবং 5 নম্বরের অপশান হচ্ছে অপশান ডি। চলো, তোমরা স্ক্রিনশট করে নাও, আমি একবার দেখিয়ে নিচ্ছি ভালো করে, একবার স্ক্রিনশট করে নাও। এই হলো ইংরেজি। এবং আমরা এবার দেখবো ম্যাথামেটিক্সের সিলেবাস কী আছে।
ম্যাথামেটিক্সে কী আছে, ম্যাথামেটিক্সে তোমাদেরকে যেটা পড়ার দরকার পড়বে সেটা আমি বলবো যে ম্যাথামেটিক্সে তোমার আচ্ছা ম্যাথামেটিক্সটা আমি দেখে নিই আগে, পরিবেশ। আচ্ছা যে ম্যাথামেটিক্সের কন্টেন্টের মধ্যে পড়ছে জিওমেট্রি, শেপস, নাম্বারস, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যালগোরিদম, এরিয়া অ্যান্ড প্যারামিটার, অর্থাৎ এরিয়া মানে তোমার এবং প্যারামিটারটা ভালো করে পড়তে হবে একটু, টাইম প্যাটার্ন অর্থাৎ এরিয়া প্যারামিটার মানে ক্ষেত্রফল এবং পরিধি, টাইম মানে তোমার সময়টা দেখতে হবে, সময় সংক্রান্ত প্যাটার্নগুলো একটু ভালো করে যাবে, টাকা পয়সা সংক্রান্ত অঙ্কগুলো দেখবে। আর সিলেবাস হচ্ছে পেডাগোগির মধ্যে পড়ছে যে নেচার, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্টস অফ ম্যাথামেটিক্যাল এডুকেশনস, অর্থাৎ গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক সমূহ দেখতে হবে। 2 নম্বর এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং ম্যাথামেটিক্স অ্যাট প্রাইমারি স্টেজ, প্রাথমিক পর্যায়ে গণিত শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ভালো করে দেখবে। 3 নম্বর হচ্ছে রিলিভেন্ট অফ কারিকুলাম অ্যান্ড রিসোর্স অফ ম্যাথামেটিক্যাল লার্নিং, গণিত শিক্ষণের প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ সমূহ। 4 নম্বর পয়েন্ট যেটা বলছে ম্যাথামেটিক্স টিচার্স অ্যান্ড টিচিং লার্নিং মেথডস অফ অ্যাপ্রোচেস, গণিত শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গি সমূহ। 5 নম্বর হচ্ছে পেডাগজিক কন্টেন্ট নলেজ, শিক্ষা সংক্রান্ত বিষয় জ্ঞান। 6 নম্বর হচ্ছে গণিত শিক্ষণের পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং ফর টিচিং ম্যাথামেটিক্স। 7 নম্বর হচ্ছে ইভলিউশন অফ ম্যাথামেটিক্স লার্নিং, গণিত শিক্ষণের মূল্যায়ন। 8 নম্বর হচ্ছে গণিতের যে ধারার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলিকে শিক্ষা বিজ্ঞান সংক্রান্ত শিক্ষণ দক্ষতার প্রয়োগের দ্বারা ন্যায্যতা প্রদান, অর্থাৎ mathematical problems based on deep concept of justify the teaching abilities based on applications concept pedagogically so। এবার আমরা অঙ্কের মডেল কোশ্চেনগুলো নিয়ে আমি পরে যখন 2023 যে কোশ্চেনগুলো সলভ করাবো তখন ওই ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো করাবো। এখন করলে সে ভিডিওটা অনেক বড়, এমনিতেই বড় হয়ে গেছে, আর বেশি ভিডিওটা বড় করতে চাইছি না, তাই অঙ্কটা আমি পরে করে দিব, ঠিক আছে। এবং ম্যাথামেটিক্সের জন্য বুকসের জন্য আমি বলবো ক্লাস 5 to তোমরা 10-এর পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পর্ষদের যে অনুমোদিত যে বইগুলো আছে সেগুলো সমাধান করো, এবং তার পাশাপাশি তোমরা চঞ্চল ঘোষের বুকসটা পড়তে পারো, সেই বইটাও খুব ভালো এবং আমি ওইটা ফলো করি বাংলার জন্য। এছাড়া সুবীর দাসের বইটাও ভালো, ওটাও পড়তে পারো। তো অনেকেই তো ভাবে ইংলিশ মাধ্যমে পড়বো, তাহলে আরিয়ান্টের একটা বুক আছে ওখান থেকে পড়তে পারো, বা কিরেন্সের বুকস ফলো করতে পারো। এবং ম্যাথামেটিক্সের যে তোমার এনসিইআরটির বুকসগুলো আছে 6 থেকে যে 10 অবধি, সেই বুকগুলো ফলো করতে পারো, সেটাও খুব ভালো বুকস। এবার চলো আসো আমরা পার্ট 11 লাস্ট পার্ট, এনভায়রনমেন্টাল স্টুডেন্টসের জন্য কী বলবো। এনভায়রনমেন্টাল স্টুডেন্টসের যে কন্টেন্টগুলো আছে, এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়তে হবে। এখানে বলে দিচ্ছে যে কন্টেন্টগুলোতে কী কী আছে, অর্থাৎ বায়োটিক, অ্যাবায়োটিক, এনভায়রনমেন্টাল, সোশ্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ বায়োটিক অ্যাবায়োটিক একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে এবং সোশ্যাল এনভায়রনমেন্ট সামাজিক। তারপরে তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি অর্থাৎ ভারতের যে এনভায়রনমেন্টাল পরিবেশগত ভূগোল, এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, এইগুলো একটু দেখতে হবে। ইকোলজি মানে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, ফুড ক্লেম তোমরা তো ক্লাস 10-এ পড়েছই, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। অ্যাটমসফিয়ার, ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অ্যাটমসফিয়ার ভালো করে দেখবে, অর্থাৎ বায়ুমণ্ডল, এটা একটু ভালো করে দেখবে। ল্যান্ড অ্যান্ড ওয়াটার, জল সম্পর্কে। তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন, যেগুলো আমার ইউজগুলো আছে ভালো করে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, পেস্টিসাইড পলিউশন, প্লাস্টিক পলিউশন, এগুলো নিয়ে পরে আমি প্রত্যেকটা টপিক ধরে একটা করে ভিডিও দিয়ে দেবো। প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড বায়োডাইভার্সিটি, প্ল্যান্টস, অ্যানিমালস এবং অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং জীব বৈচিত্র্য সম্পর্কে পড়তে হবে। ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পড়তে হবে। কনজারভেশন স্টেজ, বায়োডাইভার্সিটি স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়ো রিজার্ভ, থার্ম, এনভায়রনমেন্টাল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, লস অফ স্পেসিস, এগুলো একটু ভালো করে দেখে নেবে। এগুলো তোমাদের ক্লাস 10-এর যে জিওমিসের বইটা আছে সেখান থেকে এই পার্টটা একটু ভালো করে পেয়ে যাবে, জীববিজ্ঞান বই থেকে। ফরেস্ট, ওশিয়ান, মাউন্টেন্স, রিভার্স অ্যান্ড লেকস, এই যে এগুলো হচ্ছে যেটা একটু জিওগ্রাফি পার্টের অংশ। পর্বত, নদী এবং হ্রদের যে ব্যাপারটা বলছে। এনার্জি কোর্স, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল, অর্থাৎ যে শক্তির ব্যাপারটা বলছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এবার নেচার, ক্লাইমেট, ফুডস, ফ্লাড, সাইক্লোন, ফ্যামিস, ভলকান অ্যাক্টিভিটিস, ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু, অর্থাৎ যে তোমার গ্লোবাল অর্থাৎ বিশ্ব পরিবেশগত যে সমস্যাগুলো, গ্লোবাল ওয়ার্মিং, ওজন হল অর্থাৎ
বিশ্ব উষ্ণায়ন, এল নিনো, রেড টিরস, অ্যালগাল ব্লুম, ওয়েল স্পিল, এগুলো ভালো করে তুমি এগুলো তোমার হচ্ছে জিওগ্রাফি পার্ট থেকে কোশ্চেন, এগুলো টপিক্স ভালো করে পড়বে একটু। এনভায়রনমেন্টাল অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, স্বাস্থ্য এবং পরিবেশ সম্পর্কে। মাইগ্রেশন অফ অ্যানিমালস, ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন অফ হিউম্যানস, তারপরে এটা একটা নতুন টপিক্স দেবে যেটা হচ্ছে বায়ো রিমেডিয়েশনস। হ্যাঁ, এগুলো ভালো করে দেখবে। সব থেকে বেশি কোশ্চেন আছে যেটা পরিবেশ এবং স্বাস্থ্য থেকে, এবং টেকনিক অফ গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ মানবিক দক্ষতা এবং প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা একটা ভালো টপিক্স দিয়েছে, এটা থেকে কোশ্চেন আসে। এবং যে পেডাগোগি যে পার্টটা আছে সেখানে যে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এনভায়রনমেন্টাল স্টুডিজ, অর্থাৎ পরিবেশের ধারণা এবং পরিবিধি সম্পর্কে পড়তে হবে। সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল স্ট্রেস অ্যান্ড ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্টাল স্টুডিজ, এই পার্টটাও একটু ভালো করে দেখবে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে জিনিসটা। এই যে এই পার্টগুলো ভালো করে পড়বে। লার্নিং প্রিন্সিপালস, শিক্ষণের নীতিগুলা, তার আগের পয়েন্টটা ছুটে গেছে, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টুডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা। লার্নিং প্রিন্সিপাল, শিক্ষণের নীতিসমূহ। স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের পরিধি এবং সম্পর্ক। ধারণা উপস্থাপনের পদ্ধতি, তারপরে পার্টটা 7 নম্বর পার্ট হচ্ছে অ্যাক্টিভিটিস, অর্থাৎ হচ্ছে তোমার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে তোমার সক্রিয়তা। তারপরে তোমার হচ্ছে লিসেন প্ল্যান করতে হবে, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, রিমেডিয়াল টিচিং, আগেই আলোচনা করেছি। সিসি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন। টিচিং লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ হচ্ছে তোমার টিএলএম, যেটা সবাই জানে, শিক্ষণ সহায়ক উপকরণ, প্রদীপন যেটাকে বলা হয়। এবং প্রবলেম সলভিং অ্যান্ড রিফ্লেক্টেড টিচিং প্র্যাকটিস ইন এনভায়রনমেন্ট, ইভিএস। স্কোপ অফ আইসিটি ইন টিচিং, ইভিএস, এটা হচ্ছে পরিবেশবিদ্যার শিক্ষণের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পরিধি, এই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা চলো এবার আমরা কোশ্চেনগুলো দেখে নিই। মডেল কোশ্চেনের যে এখানে 5টে কোশ্চেন দেওয়া আছে, তার কোশ্চেনগুলো তোমরা সকলে পারবে। নিম্নলিখিত কোনটি পরিচালিত অভ্যাস? কাপড়ের ব্যাগ ব্যবহার না করা, শব্দ ব্যবহার করা, অপ্রয়োজনীয় আলো পাখা জ্বালিয়ে রাখা, ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করা, পায়ে হেঁটে বা সাইকেলে চালিয়ে বিদ্যালয়ে যাওয়া। তো এটার এই কোশ্চেনের উত্তরগুলো আমি দিয়ে করে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অতটা আমি আর ডিটেলসে বলছি না, হ্যাঁ, তোমরা একবার করে দেখলেই বুঝতে পারবে। এই যে চলো স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বেশ তোমাদের সুবিধা হবে। এটা 1 নম্বর অপশান ডি, নেক্সট 2 নম্বর অপশান বি, 3 নম্বর অপশান সি, 4 নম্বর অপশান বি পতিত জল, এবং 5 নম্বর অপশান সি। এই হচ্ছে সিলেবাস স্টেটের। এবং এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে তারা বলছি, আমাদেরকে এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে যে সিলেবাস তো হলো, এবং পরিবেশবিদ্যার যে পরিবেশবিদ্যাতে যে বুকসটা আছে সেই বুকসের মধ্যে যেটা জানতে হবে আমাদেরকে, পরিবেশবিদ্যার বুকের মধ্যে, সেটা হচ্ছে মনীশ চট্টোপাধ্যায়ের বুক আছে, সেই বইটা পড়তে পারো, বা এনসিইআরটির বুকস আছে ভালো করে পড়তে পারো। এবং ক্লাস যে 6 থেকে 8 যে পরিবেশ যে আমাদের যে বইটা আছে, সেই বুকটা খুব ভালো করে পড়বে, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশ্রী, সেখান থেকে কোশ্চেন তুলে দেওয়া হয়। এবং ক্লাস 5-এর বুকটাও যে আমাদের পরিবেশ বলে যে বইটা আছে সেটা পড়বে, সেই বইটা থেকেও কোশ্চেন করা হয়। আর পাশাপাশি মনীশ চট্টোপাধ্যায়ের বইটা রাখো। আর যদি পারো তাহলে এনসিইআরটির যে 6 থেকে 8-এর যে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির যে বুকটা আছে সেইগুলো একটু মোটামুটি পড়ে নিলে তোমরা খুব ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। তাছাড়া আমি এনসিইআরটির ক্লাসগুলো পরে করিয়ে দেবো। এই হচ্ছে সিলেবাস। তোমার সিলেবাস দেখলে মোটামুটি সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং খুব ডিটেলসে ভাস্টে গিয়ে পড়াশোনা করতে হবে।